রোজার জন্য কিছু কাজ গুছিয়ে রেখে দিলে সবার জন্যই ভালো হবে। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। 250 গ্রাম বেসন অবশ্য চেলে নিতে হবে, চেলে নিলে সব সুন্দর হবে। 2 কাপ হয়েছে 250 গ্রাম বেসন, 2 কাপ বেসন, 1 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ ময়দা। এই যে 250 গ্রাম আমার 500 গ্রামের মতো হয়েছে। এর মধ্যে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে অনেকখানি আমাদের কাজ এগিয়ে যাবে। রোজার যখন ইফতারি রেডি করতে যাই তখন কিন্তু নানান কাজ থাকে। এই গোলাগুলো, এই মশলাগুলো মিশাতে কিন্তু এই বক্স ওই বক্স খুলে একটু ঝামেলাই হয়ে যায়। এভাবে যদি গুছিয়ে রাখতে পারি তাহলে আমাদের কাজগুলো কিন্তু অনেকখানি সুবিধা হবে। যাই হোক, এখানে আমি সুন্দর করে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি আমার সুবিধার জন্য। আপনারাও চাইলে এটা করতে পারেন। এখানে আরও কিছু কাজ আমি গুছিয়ে রাখবো। দারচিনি, এলাচ এগুলো ধুয়ে পরিষ্কার করে এইভাবে একদম সাইজ করে রেখে দিচ্ছি ছোট ছোট করে, যাতে করে আমি বক্সে ভরে রাখবো, সাথে সাথে খুলে বক্সের থেকে তরকারিতে দেওয়া যায়। তেজপাতাগুলো আমি পরিষ্কার করে এই যে ছোট ছোট টুকরো করে কেচি দিয়ে কেটে কেটে বক্সে ভরে রেখে দিচ্ছি। কারণ হলো রমজানে বিকালবেলায় একসাথেই সব রান্না শুরু হয়, এতে করে কিন্তু একসময় অনেক বিরক্ত লাগে। তাই সব কিছু যদি গুছানো থাকে তাহলে রান্না করতেও অনেক আরাম লাগবে এবং সুবিধা মনে হবে। যাই হোক, আপনারাও এগুলা এইভাবে গুছিয়ে রাখতে পারেন। একটু সময় করে যদি গুছিয়ে নেন তাহলে রান্নার সময় অনেক হেল্প হবে। আমি এই যে আলাদা আলাদা করে সব কিছু রেখে দিচ্ছি হাতের কাছে, যাতে করে সব কিছুই পাওয়া যায়। এই তো জিরাগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে